সুপ্রভাত আমার প্ল্যান্টস লাভারের সকল বন্ধুদের। সুপ্রভাত আমার সকল বন্ধুদের। দেখুন, এই জুলাই মাসের লাস্ট উইকে আমার একটি ভিডিও আমি করতে যাচ্ছি। সেটি হলো এই বর্ষার সময় এত সুন্দর ফুল কিভাবে পাবেন, বা হতেও পারে পরিচর্যা করার পরেও কোনো সময় গাছে বর্ষার সময় ডাল ছাঁটাইয়ের জন্য ফুল আমরা নিই না। কিন্তু আমি যে ফুলগুলো দেখাচ্ছি এগুলো 3-4 মাস অন্তরই ফুল দেয়, হেভি ব্লুমিং করে। এই সব ভ্যারাইটিগুলো মার্চ মাসেই ফুল পেয়েছিলাম। তারপর দেখুন এই জুলাই মাসের আবার কত সুন্দর ফুল দিয়েছে এই ভ্যারাইটিগুলো। এই ফুলের জন্য অবশ্যই বর্ষার আগে কিছু পরিচর্যা প্রয়োজন। গাছকে সঠিক পরিমাণে খাবার, যত্ন এগুলো তো অবশ্যই করতে হবে, তাহলে আপনারাও ফুল পাবেন। এবার কেউ যদি ফুল না নিতে চান, সেটা ডাল ছাঁটাই করে দেন ভালো শেপ করার জন্য। কিন্তু দেখুন, আমার এই গাছগুলো বেশি পুরাতন না। এইচবি সিং যেটা দেখতে পাচ্ছেন, বা ফর্মোজাও মনে হয় কোনো সময় আমাকে, এটা এই গাছটি সব থেকে এখানে যতগুলো গাছ আছে এটাই বেশি বয়স, 4-5 বছর হবে। তাছাড়া বেশিরভাগ গাছই 2 বছর, কোনো গাছ 1 বছরও আছে। এবার দেখুন, এত সুন্দর ফুল পাওয়ার জন্য অবশ্যই বর্ষার আগে একটু পরিচর্যা প্রয়োজন। গাছে, প্রত্যেক গাছে, সব গাছের টবে মাটি পরিবর্তন করা সম্ভব হয় না, রিপোর্ট করাও সম্ভব হয় না। সেই জন্য কিছু গাছে আমি বর্ষার আগে কিছু পরিমাণ মাটি পরিবর্তন করেছিলাম। আবার কোনো গাছকে নতুন টবে রিপোর্টও করেছিলাম। যে মাটি হালকা পরিবর্তন করেছিলাম ওপর সেই মাটিতে দিয়েছিলাম গোবর সার। আপনাদের গোবর সার না থাকলে কম্পোস্ট দিতে পারেন, হাড় গুঁড়ো, শিং চাচা, এইসবগুলো দিয়ে আপনারা মাটির মিশ্রণটি তৈরি করে ওপর মাটি পরিবর্তন করতে পারেন। সেই সঙ্গে একটু ভালো প্রুনিং বা ডাল ছাঁটাই করে দিতে পারেন গাছগুলোকে। সঠিকভাবে প্রুনিং বা ডাল ছাঁটাই করলে এবং সঠিক খাবার দিলে আশা করি আমার মতন এই গাছ ভর্তি ফুল আপনারাও পাবেন আপনাদের গাছে। দেখুন কত সুন্দর ফুল দিয়েছে। আজকে 26শে জুলাই, গাছ ভর্তি ফুল। থাইডিলাইট থেকে শুরু করে, থিমা থেকে শুরু করে কিছু গাছে ফুল ঝরেও গেল, ফুল পড়ে গেছে। আপনাদেরকে এই জুলাই মাস আমি অনেক ভিডিওই দেখেছি গাছ ভর্তি ফুলের। দেখুন কত সুন্দর, আমার ফেভারিট ভ্যারাইটি। যেমন আজ সকালেই দেখুন বাবা খোল পচা জল গাছের গোড়ায় দিয়েছে। যে গাছগুলো দেখাচ্ছি সবগুলোই মাটির টব, 10-12 ইঞ্চি টব। মাটির টবেই আমাদের বগনভেলিয়া গাছগুলো লাগানো হয়। প্লাস্টিকের টব অন্য গাছের জন্য ইউজ করি, কিন্তু খুব কমে ব্যবহার করা হয়। আর এই গাছগুলি খোলা আকাশের নিচে আছে, কোনো শেডে নেই, ফুল সানলাইটেই থাকে সারাদিন। বৃষ্টি, ঝড়, রোদ সব কিছুই পেয়ে থাকে, সব কিছু সহ্য করেই গাছগুলি এত সুন্দর ফুল দিয়েছে। এবং আমরা যেটা বলি জৈব সারটাই বেশি ব্যবহার করি, কিন্তু মাঝে মাঝে এনপিকে দেওয়া হয়, তারপরে লাল পটাশটাও মাঝে মাঝে দেওয়া হয়। সেটাই 1 মাস অন্তর 1 চামচ এনপিকে গাছে চারিপাশে দিয়ে দিতে পারেন। আমি আশা করি সেরকমও যখন রাসায়নিক সার ইউজ করব তখন আমি দেখাবো ভিডিওতে।
আশা করি এইভাবে যদি যত্ন করেন আপনারাও গাছ ভর্তি ফুল পাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।